দেখুন এই যে হয়ে গেছে আমাদের ডাঁটার তরকারি, আর এই যে আমার হয়ে গেল মাছের ঝাল। এই দেখো বন্ধুরা হয়ে গেল আমাদের করলা ভাজি, আম দিয়ে টকের ডাল। তো বন্ধুরা এখন দুপুরে বসেছি ভাত খেতে, আর এই যে করলা ভাজা দিয়ে প্রথম ভাতটা খাবো। আর আমার ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে, ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে। শুভ সকাল বন্ধুরা, আর এই দেখো চলে এসেছি আজকে বাগানে। তো বাগানে এসেছি ডাঁটা পাড়তে। দেখো এখানে আঁশি ঠিক করা হচ্ছে, মা এখন এখানে ডাঁটা খুঁড়ছে। এই যে মা ডাঁটা খুঁড়ছে। তো সকাল সকাল প্রায় 7টা বাজে, আর এর মধ্যেই চলে এসেছি ডাঁটা পাড়তে। চলে এসেছি ডাঁটা পাড়তে, আর এই দেখো মা এখন ঘাস উবড়াচ্ছে মাথায় চশমা দিয়ে। আর এই যে নয়ন ভাগ্যা, কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আর সকাল সকাল করে নিলাম স্নান, বেলা বাজে প্রায় 9টা। আর স্নান টান করে উঠে তো চলুন জামা কাপড়গুলো কেচে নিয়েছি, এবার দেবো শুকাতে। তো চলো হয়ে গেছে, লাইটটা অফ করে দিলাম। আর এবার যাচ্ছি, স্নান টান হয়ে গেছে, চুল টুল আঁচড়ে নেবো, সমস্ত কাজ এদিকে হয়ে গেল। তো বন্ধুরা সকাল সকাল চান করে চলে এসেছি, আর এদিকে চুল টুল আঁচড়ানো হয়ে গেছে। আর এবার খাবো চা। মা এখানে তো দেখতেই পাচ্ছেন ভাত বসিয়ে দিয়েছে, তো হচ্ছে চা। বেশ বাজে 9:30 বেলা। আর সকালে যেহেতু বাগানে গিয়েছিলাম, আর বাগানে গিয়ে ডাঁটা এনেছি, তো ডাঁটার তরকারি হবে। আর এই দেখতে পাচ্ছেন ডাঁটা, কত মোটা মোটা ডাঁটা। তো আমি এখন ডাঁটাগুলো কেটে দেবো একটু আগে পরে। আর এই যে মুড়ি আর ঝুড়ি ভাজা, তো মুড়ি আর ঝুড়ি ভাজা সাথে নিয়ে নিয়েছি একটু তেল। তো এবার খাওয়া হবে চা। আর মা এখানে আলু ছেঁচি করবে, মা আলু ছেঁচি হবে, তো তার জন্য মা আলু কাটছে। আর ওখানে ভাতও ফুটছে। দুটো ঝুড়ি ভাজাই নিয়ে এসেছি, দুটো খেয়ে নিই, খেয়ে নিয়ে সবাই ভালো আছো। আর সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে, যদিও সকাল নয়, প্রায় 9:30 বাজে। আর আজকে যেহেতু রবিবার, তো লেট হয়ে গেল। মা এখানে করছে রান্না, তো দেখতেই পাচ্ছেন আমাদের ভাত ফুটে গেছে, আর মা এখানে একটু আলু চচ্চড়ি করছে। আর এই যে আমি খাচ্ছি ঝুড়ি ভাজা দিয়ে এখন চা খাচ্ছি। আজকে একটু লেট হয়ে গেল, আর এবার হবে রান্নার প্রস্তুতি। তো চল এই দেখতে পাচ্ছেন বন্ধুরা, মুড়ি দিয়ে খাবার তরকারি হয়ে গেছে, আলুর ছিচকি। ডাঁটা পাড়তে গিয়েছিলাম, আর এই যে ডাঁটা আমাদের মোটা মোটা ডাঁটা গাছে, তো এইগুলোই পারলুম তো দিয়ে। তো এই যে মোটা মোটা ডাঁটা, তো এইগুলো এখন কাটবো, আর আমাদের হবে ডাঁটার তরকারি। আর এই যে আম কার্তিক দাদুর থেকে নেওয়া হয়েছে, তো আম দিয়ে টকের ডাল। আর এখানে আছে কি বলুন তো, এই যে করলা নিয়েছে মা, তো করলা ভাজা। তো আর নিয়েছে মা মাছ কিনে এনেছে, তো মাছের ঝাল হবে। তো চলুন এখন ডাঁটাগুলো কেটে নিই। আর এই যে মোটা মোটা ডাঁটা খেতে খুব ভালো, এটা কিন্তু আমাদের সজনা ডাঁটা নয়, এটা নাচনি ডাঁটা। আর এগুলো যে শাঁসগুলো হয়, খুব এত সুন্দর শাঁস। আর ডাঁটাগুলো তো পাচ্ছিলাম, তো পারতে পারতে মানে খুব একটা পারা হয় না, এগুলো একদমই বাচ্চলায়, যেহেতু ওপরের ডালে হয়। তো জানেনই, যারা গ্রামে থাকেন তারা জানেনই ডাঁটা পাড়া একটু আর সকাল সকাল একদম গিয়েছিলাম, যাতে সূর্যর মানে আলোটা চোখের মধ্যে না লাগে। আর এই দেখুন এই যে মোটা মোটা ডাঁটাগুলো খেতে এত সুন্দর, আর বাদ বাকি যে ডাঁটাগুলো পাড়া হয়েছে ওগুলো সব বিক্রি করে দেওয়া হয়েছে। আর এইগুলো সেই মোটা মোটা যেগুলো আছে সেগুলো আমরা খাই, মোটা মোটা ডাঁটা। তো চলুন এখন ডাঁটাগুলো কেটে নিই কথা না বলে। আর মা ওখানে গেছে এখন কলেতে, একটু বাসন হয়েছিল, এই খাওয়া দাওয়া সব হলো আমাদের, খেয়ে দিয়ে এবার বাসন।
মুসুরির ডাল, এটা আমাদের কিন্তু জমির মুসুরির ডাল, তো এই জন্য মানে একটু একটু ডাল আছে, কালো আছে। তো এখন এটা দিয়ে দিলাম, এই যে ডালটাকে সিদ্ধ করে নেওয়া হবে, তারপর লাস্টে ফোড়ন দেওয়া হবে, বুঝতে পেরেছেন? তো এই যে বন্ধুরা দেখুন মুসুরির ডাল। হ্যাঁ, তো এই দেখতে পাচ্ছেন বন্ধুরা ডাঁটাগুলো আমার কাটা হয়ে গেছে, আর এই দেখুন ডাঁটাগুলো সব পুরো একদম ছাল ফাল পুরো পরিষ্কার করে কেটে নিয়েছি। আর এবার কাটবো করলা। তো এগুলো একটু ধুয়ে নিলাম জল দিয়ে। আর এই যে এবার করলা কাটা হবে। আর এই যে বেগুন, কাটবো আর হবে করলা ভাজা। এই যে করলাগুলো এইভাবে কেটেছি, ধুয়ে নেব। আগে বেগুনগুলো ধুয়ে তুলে দিই। এই যে বেগুন, ওরাও সেই বড় বড় আলু আর ডাটা তরকারিতে একটু বেশ মশলা টসলা দেয় গো, খেতে বেশ ভালোই লাগে। তো এই দেখো বন্ধুরা একদম বড় বড় করে কেটেছি আলু, ঠিক আছে? তো এই যে আম কাটা হচ্ছে এখন, কেটে জলে ফেল ভালো হয়েছে। সরু সরু করে কাটছে, সরু সরু করি যে ওই ডিশটাই দে। এই জল আছে আমার কাছে, এরকম করে চলতে পারছে না। তো ওই যে দেখতে পাচ্ছেন আম কেটে দিয়েছি, আর এখানে সর্ষে আর শুকনো লঙ্কার ফোড়ন দেওয়া হয়েছে। তো আমটা একটু ভেজে জল ঢেলে দেওয়া হবে টকের ডালের জন্য। তো এই যে বন্ধুরা হয়ে গেল আম দিয়ে টকের ডাল। দেখো বন্ধুরা হয়ে গেছে আমাদের টকের ডাল। আর এই যে এবার ডাঁটাগুলো কাটা আছে, আর ওখানে হচ্ছে আলু সিদ্ধ। তো আমি এখানে বাটছি আদা। কিটা সিদ্ধ করেছো? ভাতে পুড়ে দিই ভালো করে। কুণালকে খালি একবার বলা, দাঁড়াও দাঁড়াও। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখন হচ্ছে করলা ভাজা। তো মা দিয়ে দিয়েছে কাঁচা লঙ্কা, একটু জোর দিয়ে দাও না, হালকা করে সামান্য দাও, একদমই ওই জন্য টুমটুনা দেরি হয়ে যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন ওইদিকে ডাঁটাটা সিদ্ধ হচ্ছে, একদম গাছের টাটকা ডাঁটার তরকারি। আর এই যে আমাদের হচ্ছে এখানে করলা ভাজা। তো আজকে একদম গরমে ডাঁটার তরকারি, টকের ডাল, আর সাথে রয়েছে মা এনেছে রুই মাছ। আর রুই মাছ না, রুই মাছ নয়, কাতলা মাছ, কাতলা মাছের ঝাল। দেখো বন্ধুরা আজকে তো মাই আজকে বাজার গিয়েছিল, গিয়ে নিয়ে এসেছে রুই মাছ। আর দেখে রুই মাছ বলছি, কাতলা মাছ। তো কাতলা মাছটা আর হলুদ আর নুন মাখিয়ে রেখে দিয়েছে। আর কাতলা মাছ খেতে আমাদের বাড়ির সবাই প্রচুর ভালোবাসে। আর এদিকে দেখতে পাচ্ছ করলাটা ভাজা হয়ে গেছে। আর আজকে দেখো মাই রান্না করছে অনেকদিন, মানে রান্না কদিন ধরে করছে, তাও মায়ের শরীরটা অতটা ভালো যাচ্ছে না, যদি চোখ ফোক কাটিয়েছে। মাথায় এখন চশমা তুলে দিয়ে, কালো চশমা তুলে দিয়ে রান্না করছে। দেখি আস্তে আস্তে করো, চোখের এতে যেন না ছেটকায়। চোখটা নাববে যখন ভাজবে, নাড়বে ফাড়বে একটু চোখটা নাববে, এই করবে, কেন বলা তো যায় না। এই দেখো বন্ধুরা হয়ে গেল আমাদের করলা ভাজি।
করলা ভাজি হয়ে গেছে। তো এই দেখো বন্ধুরা দিয়ে দিল 5 ফোড়ন, দিয়ে দিল একটুখানি তেল। নিয়ে আসবো না, এখন আর নিয়ে আসতে হবে না, এখন গিয়ে কি করবে। টমেটো লাল লাল টমেটো দিয়ে বেশ ভালোই লাগে, বেশি দেবো না। এখন পরে চশমাটা দিয়ে দাও, চোখে এসে টেস্ট হবে। একটু সামান্য নুন দিয়ে দাও এটাতে। আমাদের করি কমে দাও। তো এই দেখো বন্ধুরা, আগে টমেটোটা ভেজে নিচ্ছি এইভাবে। তো টমেটোর যে কালারটা হবে এইটাই হলো একদম তরকারিতে কালারটা পুরো অর্গানিক কালার এসে যাবে। এখানে রয়েছে আদা বাটা, দিয়ে দাও, বেগুনগুলো দিয়ে দাও। আদা রসুন একসাথে অল্প, একদিন একটা একটা খাবে। হলুদ গুঁড়ো দিয়ে দাও। তো আদা দিয়ে দেওয়া হলো, আদা একটু রসুনও দিয়ে দিয়েছি আজকে ডাটার তরকারিতে। দিয়ে দিল মা হলুদ, ধনে পাতা দেবো লাস্টে, একটুখানি দিয়ে দাও। এই যে দিচ্ছে লঙ্কা গুঁড়ো, দিয়ে দাও, সবটা দিয়ে দাও, ব্যাস আর দিতে হবে না। ঝাল ঝাল হবে, ঝাল ঝাল টক টক। জল দেবে না, না। আলুটা দাও, হালকা করে নাড়বো। আলুটা হালকা করে সেদ্ধ করাই আছে। দেখো মশলাগুলো ভাজা হয়ে গেল। দেখুন এই যে হয়ে গেছে আমাদের ডাঁটার তরকারি। আর দেখতে পাচ্ছি একদম বড় বড় ডাঁটা। তো দেখুন বেশ কালারটা দারুণ এসেছে, একদম খুব সুন্দর। বন্ধুরা একদম লাল লাল হয়ে গেছে আর ঝাল ঝাল, এরকম ডাঁটা মোটা মোটা ডাঁটার তরকারি, সাথে টকের ডাল, আর রয়েছে কাতলা মাছের ঝাল, পুরো জমে ক্ষীর হয়ে যাবে দুপুরের খাবারটা। তো এই দেখো বন্ধুরা হয়ে গেল আমাদের ডাঁটার তরকারি। দেখো এই ডাঁটাগুলো আজকে যা খেতে লাগবে নয় বলো, পাপি চিবুবে মরমর মরমর করে। ওর পাপি। এই দেখো বন্ধুরা সমস্ত রান্না বান্না হয়ে গেল, আর এখন মাছ ভাজা হবে। আর এই দেখতে পাচ্ছ, ওটা কাতলা মাছের পিস সরানো হয়নি গো। তো এই যে বন্ধুরা এখন হচ্ছে মাছ ভাজা। দেখো বন্ধুরা হয়ে গেছে আমাদের মাছ ভাজা। দুপুর বন্ধুরা এই দেখো মাছ ভাজা হয়ে গেছে, আর মাছের ঝাল করার জন্য আমি দিয়ে দিয়েছি টমেটো। তো টমেটোকে একটু ভেজে নিচ্ছি, আর দেখো টমেটোটা নুন দিয়ে ভাজছি যাতে টমেটোটা গলে যায়। আর গাছে একটা কুমড়ো ফুল ছিল, তো কী করবো, ওটা ভেজে দিয়ে দিয়েছি। এখানে একটু আদা রসুন বেটে রেখেছিলাম, তো আদা রসুনটা দিয়ে দিলাম, দিয়ে একটু ভালোভাবে নাড়িয়ে নেব, এর সাথে ভেজে নেব। আর দেখতে পাচ্ছেন টমেটোর কালারটা খুব সুন্দর তেলের মধ্যে এসেছে। আর এই যে দিয়ে দিয়েছি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, তো এটা দিয়ে দেবো এর মধ্যে। আর এটা একটু ভালোভাবে ভেজে নেব, তো মশলাটা ফুটতে থাকবে। আর এই যে দেখতে পাচ্ছেন আমাদের গাছের টাটকা ধনেপাতা তুলে নিয়ে এসেছি। তো এখন এই যে ধনেপাতাটা দিয়ে দিলাম মাছের ঝালের মধ্যে, আর এটা একটু ফুটতে থাকবে। তো এইভাবে যে আদা রসুনের যে গন্ধটা, ওটা একটু ভালোভাবে
মানে চলে যাবে। আর এটা একটু ভেজে ভেজে নেওয়া হচ্ছে। এই দেখতে পাচ্ছেন বন্ধুরা, এবার মাছগুলোকে আমি দিয়ে দিলাম ঝালের মধ্যে আর একটু উল্টে পাল্টে দেবো। আর এই যে আমার হয়ে গেল মাছের ঝাল রেডি। তো কেমন লাগছে মাছের ঝালটা দেখে কমেন্ট করে বলবেন। বন্ধুরা দেখতেই পাচ্ছেন হয়ে গেল আমার কাতলা মাছের ঝাল। আর তো তোমরা কারা কারা কাতলা মাছের ঝাল খেতে ভালোবাসো কমেন্ট করবে। তো বন্ধুরা এখন দুপুরে বসেছি ভাত খেতে। আর এই যে করলা ভাজা দিয়ে প্রথম ভাতটা খাবো। আর আমাদের তো হয়েছে আজকে ডাঁটার তরকারি, টকের ডাল আর মাছের ঝাল, একদম পুরো সিম্পল খাবার। আর এইখানে কাকিমা দিয়েছে লাউয়ের ঝোল। মানু আবার এইদিকে পেছন করেছে, এদিকে কর না রে, ঘোরো না গো শোনা। ওই কাকিমাদেরও ঢেঁড়স সিদ্ধ, এবার ঢেঁড়স সিদ্ধ খাবো। আমাদের ঢেঁড়স করেছো? তো এই দেখো এখন ঢেঁড়স দিয়ে সিদ্ধ দিয়ে ভাত খাচ্ছি। কথাবার্তা ধৈর্য সব কিছু গুনে দিয়ে করতে হবে। খাচ্ছি আর ফোন ধরছি, ধৈর্য গুণ আছে গো। ঢেঁড়স সিদ্ধ দিয়ে ভাত খাবার যে টকের ডাল, আমদের টকের ডাল, ডাঁটার তরকারি। এই যে বন্ধুরা দেখো আমাদের ঘরের ডাল নিয়ে নিলাম। আর কার্তিকের থেকে আম কেনা হয়েছে। এই যে মাখলাম। ভাই খেলো খাতো। হ্যাঁ খাবি। মুগের ডালে কি আছে? মুগের ডালে কিচ্ছু ভিটামিন নেই। আমাদের বিবাহ আমের ডাল আর ডাঁটার তরকারি। একদিন আমের ডাল করবি। হ্যাঁ ডাঁটার তরকারিতে আমের ডাল হলে হেভি। কালকে আজ পেঁয়াজ খাই বলি তো চোখে জ্যোতিটা আছে। আমরা কত পেঁয়াজ খাই জানো? হ্যাঁ ছুটি কি কার্তিকের হয়েছে আম আছে। এই দেখো ডাঁটার চিপড়া একদম পুরো ইয়ে করেছি। আর এই যে মোটা ডাঁটা। কটা হয়েছে? আমার খাচ্ছে 10 টাকা। আমরা তো একটা 10 টাকা হয়েছে। তোর আবার অনেক টক খাচ্ছে, একটাই দিয়ে দিবি। আমাদের গাছের ডাঁটা চান করে নিয়ে আর রোদ্দুরে চুলটা শুকোবে কালকে। তো এই দেখো খাচ্ছি আমি লেজা, খাবো আমি রাজা। তোরা সদরে বসে বসে দেখেছিস বেগুনটা ছিল, কার্তিকের থেকে বেগুন নিলে ভালো। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো? ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। দেখা হবে নেক্সট ভিডিওয়ে। টাটা বাই বাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।